আসসালামু আলাইকুম। তো আবারও আমরা একটা গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ডিটারমিনার্স। ঠিক আছে? তো ডিটারমিনার্স কি? মানে নির্দেশক শব্দ। কোনো একটা জিনিসকে কিভাবে নির্দেশ করতেছে? এখানে কি একটা জিনিস আছে, একাধিক জিনিস আছে, মানে এরকম কোনো কিছু একটা আর কি। যাই হোক, আমরা দেখি কি বলছে আমাদের প্রথমে। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা গ্রামার শিখতে চাই, অথচ আমরা কষ্ট করতে চাই না। ভাই, আপনি একটা জিনিস পাইতে চান, তাইলে তো আপনার আগে তার পিছনে অবশ্যই কষ্ট করতে হবে, সময় দিতে হবে, তাইলে আপনি পাবেন। বুঝছেন? তো এটাই বলার বাকি। আমি চেষ্টা করব আপনাদের 15টার মতো ক্লাস নেওয়ার, এবং এই ক্লাসগুলো দেখলে মোটামুটি গ্রামার সম্পর্কে একটা ধারণা আসবে। তারপর আপনি একটা ইংলিশ ফেসিস বা যাই পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি এখানে কি বলছে, কোন টেন্সে আছে, কোন পার্টস অফ স্পিচে আছে, এটা কি, একটু ধারণা পাবেন। সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের দেশে? সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের দেশে গ্রামার আমরা না পড়েই কোনো রকম মুখস্থ করে পার হয়ে যায়। কিন্তু ভাই, চাকরি পরীক্ষা বা এমনিতে স্পোকেন শিখতে গেলে আপনার গ্রামার অবশ্যই লাগবে। মনে করেন আমাদের 6 থেকে একবারে 12 ক্লাস পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু কোনো গ্রামার নাই। তার মানে যে স্টুডেন্ট ও গ্রামার মোটামুটি ভালো পারে, সে কিন্তু এগুলো ইজিলি পাইরে যাবে। কারণ আমাদের ফার্স্ট পেপারের টোটালি পেজেস থেকে কিন্তু অনেকগুলো আনসার করতে হয়। 1 2 3 4 5 6 7, মানে 7 দাগ পর্যন্ত আমাদের পেজেস দেয়া থাকে, সিন পেজেস আর আনসিন পেজেস। এখান থেকে আনসার করতে হয়। সো যারা ইংলিশ রিডিং ভালো পড়তে পারে, গ্রামার ধরতে পারে, তারা কিন্তু ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে? তো এত কথা না যে গ্রামার কাজে লাগে, অবশ্যই গ্রামার স্যার আপনি পারবেন না ভাই। ওই যে সুইটেবল টেবিল, তারপর আপনার আরো গ্রামার যে জিনিসগুলো আছে, নেরেশন, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো গ্রামার স্যার আপনি পারবেন না। যাই হোক, এত কথা বলবো না। আপনারা যারা ক্লাসগুলো দেখতেছেন নিয়মিত দেখেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের উন্নতি হবে। তো আজকে শুরু করলাম যে সকল শব্দ কোনো নাউন। আচ্ছা দেখেন, এখন তো আপনি মোটামুটি বুঝেন নাউন কি। নাউন মানে কোনো কিছুর নাম। এর জন্যই আমি আপনারা চেষ্টা করছি নাউন আর প্রনাউনের ক্লাসটা কিন্তু আমি ডিটারমিনারের আগে নিয়ে নিছি, যাতে আপনি এখন নাউন বলতে কি বুঝেন সেটা বুঝে যান। যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে, মানে পূর্বে মানে কি, আগে বসে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে ডিটারমিনার বা নির্দেশক শব্দ বলে। তাহলে ডিটারমিনারের অপর নাম কি? ডিটারমিনেটিভ। ট্রেডিশনাল গ্রামারে ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ হিসেবে ভাবা হয়। ঠিক আছে? ডিটারমিনেট অনেক সময় অ্যাডজেক্টিভও বলা হয়। আসলে এটা বাক্যের ব্যবহারের উপর ভিত্তি করে বলা হয়। যাই হোক, আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন। তাইলে অ্যাকর্ডিং টু কেমব্রিজ ভিউ, ডিটারমিনারের কাজ দুইটা: নাউনকে উল্লেখ করা আর নাউনকে পরিমাপ করা। বুঝা গেল? তাহলে এখন আমরা দেখব ডিটারমিনারের কোনো নির্দিষ্ট প্রকার না থাকলেও নিচের প্রকারগুলো সাধারণত দেখা যায়। প্রথমে আর্টিকেল। সামনে কিন্তু আমরা আর্টিকেল নিয়ে একটা ক্লাসই করব। এখন বুঝো আর্টিকেলটা কি ইম্পর্টেন্ট। মানে আর্টিকেলটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের 5 মার্ক পরীক্ষাতে আর্টিকেল থেকে আসে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর্টিকেল, এ এন ডি কে আর্টিকেল বলে। তারপর হলো পসেসিভ, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। আশা করি এই বক্সটা আপনারা অলরেডি ইতিমধ্যে শিখে ফেলছেন। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। একটা জিনিসের কয়টা ফর্ম হয়? 3টা। একটা হলো তোমার সাবজেক্টিভ, সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, একটু মনে করে দেই। একটা হলো পসেসিভ, যেমন আই, মি, মাই, ওই, আস, আওয়ার। তাহলে এই যে পসেসিভ, 3 নাম্বারটা হলো আমাদের পসেসিভ ফর্ম। ওকে ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ, দিস, দিস, দ্যাট, দোজ। মনে রাখবা, এটা হলো সিঙ্গুলার, এটা হলো ফ্লোরাল। এটার ফ্লোরাল হলো এটা, আর এইটার ফ্লোরাল হলো এটা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? আমাদের লাগবে কিন্তু কোনটা সিঙ্গুলার কোনটা ফ্লোরাল। এখন নাম্বার,
নাম্বার আবার দুই প্রকার, একটা হলো তোমার কার্ডিনাল আর একটা হলো অর্ডিনাল। কার্ডিনাল কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 এগুলা কার্ডিনাল, আর অর্ডিনাল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে এগুলা। তাহলে কার্ডিনাল হলো 1 2 3 4 এগুলা, আর অর্ডিনাল কোনগুলা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আর কি, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের লাগে ইন্টারমিডিয়েটে যখন আপনি কি পড়বেন, মডিফায়ার পড়বেন, তখন আমাদের এগুলো কাজে লাগবে। তারপর কোয়ান্টিফায়ার, মেনি, মাচ, মোর, মোস্ট, অল, এনো, নো, এগুলারে বলা হয় কোয়ান্টিফায়ার। কি বলে ভাইয়া? এগুলারে বলে কোয়ান্টিফায়ার। তারপর হলো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউট থেকে আসছে ডিস্ট্রিবিউটিভ। আমরা বলে না যে পুরস্কারটা যারা বিজয়ী হয়েছে, ওই মানে উইনার হয়েছে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন, মানে ভাগ করে দেন, বা কোন একটা খাবার ভাগ করে দেন, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউট থেকে আসছে ডিস্ট্রিবিউটিভ। ইচ, এনি, ইচ মানে প্রত্যেকে, এনি মানে যে কোনো, হ্যাঁ। এবারে ইন্টারোগেটিভ, হুইচ, হোয়াট, এটা পারবা, হ্যাঁ। নাউন ফ্রেজ, এনিবডিজ প্রবলেম, চিলড্রেন্স টয়েস এটসেট্রা। তাইলে এইগুলাই আমাদের মূলত ডিটারমিনার, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নাম্বার। জাস্ট খালি পড়েন, আস্তে আস্তে বুঝতে পারবেন এগুলো কেমনে কাজে লাগে, কোথায় কাজে লাগে, ঠিক আছে। এখন ওয়ার্ডার অফ ডিটারমিনার, মানে একটা নাউনের পূর্বে অনেকগুলো ডিটারমিনার বসলে নির্দিষ্ট একটা ওয়ার্ডার বা ক্রম মানতে হয়। ওয়ার্ডার মানে কি? ক্রম বা ধারাবাহিকতা, ঠিক আছে। তো প্রথমে বসাতে হয় কোয়ান্টিফায়ার, তারপর বসাতে হয় আর্টিকেল, তারপর বসাতে হয় ডেমনস্ট্রেটিভ, তারপর পসেসিভ, তারপর নাম্বার, লাস্ট হলো নাউন। তো এটা আমাদের আপাতত বেসিক, যারা আমরা একবারে বেসিক শুরু করতেছি তাদের জন্য স্কিপ করতে পারো, সমস্যা নাই, হ্যাঁ। এখন ডিটারমিনারকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কাউন্টেবল, আনকাউন্টেবল, একটা মিক্সড। কাউন্টেবল মানে কি? যে ডিটারমিনারগুলোর দ্বারা কোনো কিছু মানে যেগুলো গণনা করা যায়, মনে করো যে নাউন গুলোকে গণনা করতে পারি, তার পূর্বে আমরা কাউন্টেবল ডিটারমিনার বসাবো। আর যে নাউন গুলো আমরা গণনা করতে পারি না, তাদের পূর্বে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার বসাবো। আর মিক্সড, যেটা না কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের আগেই বসে। কেন আমি নাউনের কথাটা বললাম? কারণ যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে, তার মানে ডিটারমিনার কার পূর্বে বসে ভাইয়া? নাউনের পূর্বে। নাউন মানে কি? নাউন মানে কোনো কিছুর নাম। অনেক কিছুর নাম হইতে পারে, জাস্ট এতটুকু মাথায় রাখেন। তারপর আমরা দেখব কাউন্টেবল। তাহলে কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হলো যে নাউন, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, মানে যেগুলো গণনা করা যায়। যেমন দে সো এ টাইগার, তারা একটা বাঘ দেখেছিল। দেখো টাইগার, এখন টাইগার নাউন না, তার আগে কি দিছে? এ কি? একটা আর্টিকেল, আমরা জানি, কিন্তু আর্টিকেল এক প্রকার ডিটারমিনার। ওকে, তাহলে নাউনের পূর্বে বসছে এ, তার মানে কয়টা বাঘ? তারা একটা বাঘ দেখতে পেয়েছিল, মানে একটি। তাহলে নাউনকে সে কি করছে? নাউনকে সে নির্দিষ্ট করে দিছে, পরিমাণ করে দিছে যে কয়টা। টিচার ওয়ার্ডার মি টু ব্রিং এ পেন। দেখেন, ব্রিং টু ব্রিং এ পেন মানে শিক্ষক আমাকে কলম আনতে বললেন। কয়টা কলম? এ মানে কি? একটা কলম। দেখো পেন কি একটা নাউন না? নাউনের পূর্বে কে বসছে? এটা আর্টিকেল, কিন্তু আর্টিকেল এক প্রকার ডিটারমিনার। আই হ্যাভ ওয়ান প্রবলেম, আমার একটা সমস্যা, ওয়ান। তাহলে এখানে ওয়ান একটা ডিটারমিনার। ইচ পারসন শুড ডিভোট টু হিজ হার ওয়ার্ক, মানে ইচ দ্বারা কিন্তু ছেলেরও বোঝানো হয়, মেয়েদেরকেও বোঝানো হয়। এজন্য ছেলে হলে হিজ, মেয়ে হলে হার, এজন্য হিজ হার উভয়টা, মানে বোথ অফ, দুইটাই ব্যবহার করা হয়েছে। প্রত্যেক ব্যক্তিরই তার নিজের কাছে নিবেদিত হওয়া উচিত। যেমন উপরের বাক্যগুলোতে এ ওয়ান হুইচ, এ ওয়ান হুইচ, এই ডিটারমিনার গুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। টাইগার, পেন, প্রবলেম, পারসন এর পূর্বে অবশ্যই নির্দিষ্টতা অর্থ দিয়েছে। তাইলে যে সকল ডিটারমিনার কি হয়? কাউন্টেবল নাউন, এগুলো কিন্তু কাউন্টেবল। পেন আমরা গণনা করতে পারি, তারপর টাইগার, এগুলোর পূর্বে অবশ্যই নির্দিষ্টতা অর্থ দিয়েছে, তাকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। সাম ইম্পর্টেন্ট কাউন্টেবল ডিটারমিনার, এগুলো একটু মনে রাখতে হবে যে কোনগুলা কাউন্টেবল। যেমন এ মানে একটা, এন মানেও কিন্তু একটাই বোঝায়, আবার ওয়ান মানে একটাই। তাহলে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব? এটা আসলে সেন্টেন্সের ব্যবহারের উপর, বুঝছেন? আমরা এ কোন সময় দেই, এন কোন সময় দেই। যদি বাক্যের প্রথম শব্দ কনসোনেন্ট হয়, কনসোনেন্ট, আর বাওয়েল হলে, হ্যাঁ,
যদি কোন একটা শব্দের শুরু থেকে, যেমন এন, অরেঞ্জ, ORANG, অরেঞ্জ, আর আমি বললাম এ পেন, একটা কলম, দেখি এটা কনসোনেন্ট, এটা কি, ও কি একটা বাওয়েল, আমরা জানি এ ই, এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো মূলত আমাদের বাওয়েল, আর ওয়াই হলো স্পেশাল বাওয়েল, মনে আছে আশা করি, স্পেশাল বাওয়েল। ওকে, তাহলে বাওয়েল দ্বারা যদি কোনো একটা শব্দ শুরু হয় তার পূর্বে বেশিরভাগ ক্ষেত্রে, 95% ক্ষেত্রে এন বসে, ব্যতিক্রম অবশ্যই আছে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এগুলোকে মনে রাখবো। ওয়ান মানে কিন্তু একটি বোঝায়, এভরি, বোথ, মেনি, দোজ, তো অনেক বলতে পারো, মেনি মানে তো অনেক, দোজ, দিস, ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, মেনি, মেনি অফ, এ নাম্বার অফ, এগুলো আসলে মূলত কাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল কোনগুলা? যে ডিটারমিনার গুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। ঠিক আছে, আমরা অথবা পূর্বে পূর্বে হওয়া ক্লাসগুলোতে দেখছিলাম কোনগুলা কাউন্টেবল, কোনগুলা আনকাউন্টেবল। যেমন হি হ্যাজ মাচ টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। আচ্ছা দেখো তো, টাইম, সময়, সময় কি গণনা করা যায়? বলতে পারো স্যার সময় তো আমরা গণনা করি যে 12টা, 1টা, 2টা, 3টা। আরে ভাই, ওইটা তো ওই সময় যে টাইম, মানে এটা যে গ্রামার বের করছে এটা কি বলছে? এটারে আনকাউন্টেবল নাউন বলছে, এজন্য আপনারাও আনকাউন্টেবল নাউন বলতে হবে। যেমন মানি, মানি একটা আনকাউন্টেবল নাউন। বলতে পারে স্যার আমরা তো মানি, বা ভাইয়া আমরা তো টাকা গণনা করতে পারি, তাহলে এটা আনকাউন্টেবল হবে কেন? এখন যে যারা গ্রামার বানাইছে ওরা বলছে যে এটা আনকাউন্টেবল, এজন্য আনকাউন্টেবল। ঠিক আছে, এখন আই হ্যাভ এ লিটল হোপ, আমার আশা নেই বললেই চলে। লিটল, দেয়ার ইজ এ লিটল ফার্নিচার ইন ইউর শোরুম, তোমার শোরুমে অল্প কিছু আসবাবপত্র আছে। তিনটি বাক্যতে মাছ, লিটল, ডিটারমিনার গুলো আনকাউন্টেবল নাউন, টাইম, হোপ, ফার্নিচারের পূর্বে বসেছে। ঠিক আছে, বৈশা কি করছে? এদেরকে জোর, মানে অর্থের যে পূর্ণতা এরকম দিছে আর কি। তো সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল ডিটারমিনার কি কি? লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল। তাহলে লিটল এমনি মনে রাখতে পারো, লিটলের প্রায় সবগুলাই আনকাউন্টেবল। লেস, লিস্ট, তারপরে মাছ, মাছ অফ, এ বিট, অ্যামাউন্ট অফ, এগুলো কি? ইম্পর্টেন্ট আনকাউন্টেবল ডিটারমিনার। ঠিক আছে, এই যে এখানে সাম আনকাউন্টেবল নাউন দিয়ে দিচ্ছে, যেমন ফার্নিচার, অ্যাডভাইস, রাইস, চাল, অফ, গ্রামার, ইকুইপমেন্ট, টাইম, ফ্লোর। এগুলো যদি কেউ মুখস্থ রাখতে পারে, যে এই জিনিসগুলো যদি কেউ মুখস্থ রাখতে পারে, সে কিন্তু দেখে বুঝে ফেলবে যে এটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই কোন ধরনের ডিটারমিনার বসাবো? আনকাউন্টেবল ডিটারমিনার বসাবো। এগুলো আমাদের যখন ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, আমরা যখন একটা জিনিস লিখতে চাই, তখন এগুলো আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আর মিক্স কতগুলো আছে এগুলো একটু দেখবো, দেখে আমরা মনে করো ডিটারমিনার বেশি বাড়াবো না, আমরা যেহেতু বেসিক ক্লাস। মিক্স অনেকগুলো আছে, সাম ইম্পর্টেন্ট মিক্স ডিটারমিনার, অল, তারপর এনি, তারপর সাম, সাম অফ, মোর, মোস্ট, মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, নান অফ, নো, পসেসিভ, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এ গ্রেট ডিল অফ। এগুলো হলো তোমার মিক্স ডিটারমিনার। ঠিক আছে, তো ইউজ অফ আনকাউন্টেবল ডিটারমিনার, মানে কাউন্টেবল ডিটারমিনার আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি। তো আমরা এন এর ব্যবহারটা একটু দেখবো, সব দেখবো না, যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু দেখবো। হ্যাঁ, যেহেতু আমরা বেসিক একেবারে শুরু করতেছি, মনে করো একবারে আমরা গ্রামার তো ভালো বুঝি না, যারা যারা মাত্র শুরু করতেছি, যদি কঠিন জিনিস পড়াই তো আপনারা কিন্তু আবার একটু কি হয়ে যাবেন। ঠিক আছে, এই জন্য আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আগে একটু আলোচনা করব। এ এন ওয়ান, একটির অর্থে, একটি অর্থে, মানে এ মানেও একটি, এন মানেও একটি, ওয়ান মানেও একটি। তাহলে জেনে রাখো, এ আর এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। কি আর্টিকেল? ইনডিফিনিট আর্টিকেল। আর দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, আমরা যখন পড়বো দেখবানি। আর ওয়ান এর মতো সমর্থক অর্থ দিয়ে থাকে, যেমন শি হ্যাজ এ টার্গেট টু রিচ দ্য গোল, মানে তার লক্ষ্যে পৌঁছানোর একটা কি আছে? টার্গেট রয়েছে, একটা টার্গেট। উই নোটিসড অ্যান আগলি লেস, আগলি মানে কুৎসিত। এখন দেখো তোমার হলো এই যে এই শব্দটা কি? বাওয়েলের জন্য এন হয়েছে, আর এই টি শব্দটা কি? টার্গেটের টি শব্দটা কি? কনসনের, এর জন্য এ দিছি। ওয়ান ইস্যু সামটাইম কম্পেয়ার টু অ্যানাদার ইস্যু, মানে একটা ইস্যু অনেক সময় অন্য ইস্যু সৃষ্টি করে। তো ওয়ান মানে তো একটি, আমরা বলতে পারতাম না এ ইস্যু,
তো ওই ক্ষেত্রে ওয়ান ইউজ করলে দেখা যাচ্ছে যে বাক্যটা সুন্দর হইতেছে, ভালো অর্থ দিতেছে। তাহলে আমরা এ এন ওয়ান এগুলা কার পূর্বে বসাবো? আমরা কাউন্টেবল নাউনের পূর্বে বসাবো, এবং এই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। দেখো হ্যাজ, বুঝছো? তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসে এবং বাওয়েলের পূর্বে এন বসে। আমি এতক্ষণ আপনাদের শিখিয়ে ফেলছি। একটি অর্থে কনসোনেন্ট এবং বাওয়েলের পূর্বে ওয়ান বসতে পারে। ওয়ান কোনো বাক্যের সাবজেক্ট হলে তা ইনডিফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? আমরা কিন্তু প্রোনাউন পড়ে আসছি যে কোনটা ইনডিফিনিট প্রোনাউন, কোনটা রেসিপ্রোকাল প্রোনাউন, কোনটা পার্সোনাল প্রোনাউন। আশা করি সমস্যা হবে না। যেমন এই উদাহরণটা দেখো, ওয়ান হ্যাজ টু ডু ওয়ানস ডিউটি। এটা কিন্তু কি হিসেবে ইউজ করা হয়েছে? ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে। ওয়ান ইজ ব্ল্যাক অ্যান্ড অ্যানাদার ইজ রেড। একটা হলো কালো এবং অন্যটা হলো লাল। ঠিক আছে। এভরি, এটা আমাদের ইউজ বেশি হয়, এটা একটু দেখতে পারি। এভরি এর পরে নাউনটি সর্বদাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়। ঠিক আছে, এভরি। যেমন এভরি পারসন, দেখেন এভরি পারসন, পারসন ওয়ান্টস, দেখেন তো, টু গেট হিজ হার বা দেয়ার বেসিক রাইট, প্রত্যেক মানুষই তার মৌলিক অধিকার পেতে চায়। এটা কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, ভার্বটা কিন্তু সিঙ্গুলার। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার, আর কোনো কিছু যুক্ত না হলে ভার্ব প্লুরাল। আর নাউনের সাথে এস বা এস যুক্ত হলে নাউন কি? প্লুরাল, আর ভার্ব আর যুক্ত না থাকলে নাউন সিঙ্গুলার। আশা করি এতদিনে আমরা এগুলা মোটামুটি শিখে ফেলছি। যাই হোক, বাকিগুলো আমাদের অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো, আর যেটুকু না বললেন ওইটুকু আমি পড়াইতেছি। ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি কি বলে এটাতে, আনকাউন্টেবল ডিটারমিনার, যেমন লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, এগুলা মানে এগুলা নেগেটিভ অর্থ দেয়। ঠিক আছে, এগুলা কি অর্থ দেয় ভাইয়া? নেগেটিভ অর্থ দিয়ে থাকে। যেমন একটা উদাহরণ দেই, একটু দেখাই একটু হালকা এগুলোর ইউজ কিভাবে হয়, ব্যবহার কিভাবে হয়। যেমন এ লিটল, কিছু আছে অল্প পরিমাণ, অ্যাফার্মেটিভ অর্থে। আর দা লিটল অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহৃত হয় যার অর্থ অল্প পরিমাণ কিন্তু সবটুকু, নট মাচ বাট অল। ভেরি লিটল একেবারেই নাই, নেগেটিভ অর্থ দেয়। যেমন হি হ্যাজ লিটল মানি, হি হ্যাজ লিটল মানি তার মানে কি? তার অর্থ নেই বললে চলে, তার টাকা নেই বললে চলে, যা আছে তা প্রত্যাশিত নয়, মানে খুব কম। আমি বললাম হি হ্যাজ এ লিটল মানি, তার কিছু অর্থ আছে। দেখেন এ লিটল বললে সামান্য কিছু অর্থ আছে, আর যদি বলতাম হি হ্যাজ লিটল মানি, তার কাছে অর্থ নাই বললে চলে, তাহলে এ লিটল মানে অ্যাফার্মেটিভ, মানে কি দিবে? অ্যাফার্মেটিভ হাবুত করতে দিবে। তো আশা করি এভাবে আসলে ওই ডিটারমিনারগুলো আমাদের ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা যারা গ্রামার শিখতে চাই, আপনাদেরকে আমি যাদের বইটা নাই, আমি কনজুগেশন অফ ভার্বের একটা ভিডিও ক্লাস দিয়েছি, কেমনে আপনাদের কনজুগেশন অফ ভার্ব পড়তে হবে। তো আমরা যারা ভার্ব চিনি না, আচ্ছা আপনি একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট, আপনি আশা করি মোটামুটি চিনে যাবেন। আপনি নাউন প্রনাউন পড়ে গেছেন। আমরা জানি বাক্যের শুরুতে নাউন প্রনাউন এগুলোই মূলত সাবজেক্ট হিসেবে বসে, অথবা কোনো নাম। ঠিক আছে, তবে জিরানও কিন্তু নাউনের মতো কাজ করে। তো জিরানটা আমরা আপাতত আনতেছি না। তো না, সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব। এটা অক্সিলারি ভার্ব হোক, মেইন ভার্ব হোক, তো আপনার ভার্ব চিনতে হবে না। তো ভার্বের যে 3টা ফর্ম আছে, কনজুগেশন ও ভার্ব, আপাতত প্রতিদিন চেষ্টা করবেন 20টা শিখতে ভার্বের 3টা ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এরপরে তোমার কাম, কেম, কাম। এই যে এই ফর্মগুলা 20টা করে শিখবেন, তাইলে আপনার আস্তে আস্তে ইংলিশে উন্নতি হবে। যাই হোক, আজকের ক্লাসে এতটুকুই করলাম, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।